হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশালি বিসিএস ড্রিমার্স, আজকে আমি আপনাদের সাথে ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে সভ্যতা পরিস্থিতি। তো আপনারা জানেন যে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি অংশে আন্তর্জাতিক বিষয়বলিতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সিলেবাস আকারে যে টপিকগুলো প্রণয়ন করেছে তার মধ্য থেকে অন্যতম একটি টপিক হচ্ছে বৈশ্বিক ইতিহাস বা গ্লোবাল হিস্ট্রি। সে বৈশ্বিক ইতিহাস বা গ্লোবাল হিস্ট্রিতে যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হয়, জানতে হয়, তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সভ্যতা পরিস্থিতি। এই সভ্যতা থেকে সাম্প্রতিক বিসিএসগুলোতে প্রশ্ন এসেছে এবং এর আগেও বিসিএস থেকে প্রশ্ন এসেছে এবং আগামীতে বিশেষ করে যারা 43rd বিসিএস সহ আগামীতে যারা বিসিএস পরীক্ষায় পার্টিসিপেট করবেন তাদের সবার জন্যই মূলত আজকের এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ। তো আজকে যে সভ্যতা নিয়ে আলোচনা করব সেই সভ্যতাটা আসলে কি বা সভ্যতা জিনিসটা কি। মনে রাখবেন, সভ্যতা হচ্ছে একটি বাংলা প্রতিশব্দ। এই বাংলা প্রতিশব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিলাইজেশন। তাহলে বাংলা শব্দ সভ্যতা, এর ইংরেজি শব্দ হচ্ছে সিভিলাইজেশন। সিভিলাইজেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিলিস থেকে, যেটির অর্থ হচ্ছে নাগরিক। তো সভ্যতা হচ্ছে সাংস্কৃতিক জীবনের একটি পরিণত স্তর এবং কুসংস্কার বর্জিত সমাজের চূড়ান্ত রূপ। সভ্যতার মধ্য দিয়ে একটি জাতির মেধা, মনন, মগজ, তাদের চিন্তন, তাদের দর্শন, তাদের চেতনাবোধ, এগুলোর প্রকাশভঙ্গি ঘটে সভ্যতার মধ্য দিয়ে। একটি জাতির আবিষ্কার, একটি জাতির উদ্ভাবন, একটি জাতির মেধা, তাদের মনন এবং তাদের ভাবনা, এসব কিছু সভ্যতার মধ্য দিয়ে বিকশিত হয়। অর্থাৎ একটি জাতির স্বাতন্ত্র্যবোধ, একটি জাতির স্বকীয়তাবোধ, একটি জাতির স্বতন্ত্র, এটি সভ্যতার মধ্য দিয়ে বিকশিত হয় এবং সভ্যতার মধ্য দিয়ে একটি জাতির সব কিছুই বাস্তবায়ন ঘটে সভ্যতার মধ্য দিয়ে। তো আজকে আমরা যে সভ্যতাগুলো নিয়ে আলোচনা করব সেই সভ্যতাগুলোর মধ্যে যে সভ্যতাগুলো থাকবে তার মধ্য থেকে প্রথমেই আমরা আলোচনা করব যে সেটি হচ্ছে মায়া সভ্যতা নিয়ে। মায়া সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, মায়া সভ্যতা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সভ্যতা এবং এই সভ্যতা গড়ে উঠেছিল উত্তর আমেরিকা মহাদেশের দেশ মেক্সিকো এবং মেক্সিকো সহ উত্তর পশ্চিম আমেরিকা অঞ্চলে, উত্তর মধ্য আমেরিকা অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে মায়া সভ্যতা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সভ্যতা। মায়া সভ্যতা গড়ে উঠেছিল উত্তর আমেরিকা মহাদেশের দেশ মেক্সিকো এবং মেক্সিকো সহ উত্তর মধ্য আমেরিকা অঞ্চলে এই মায়া সভ্যতা গড়ে উঠেছিল। এরপরে যে সভ্যতা সেটি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতাকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম সভ্যতা এবং এই সভ্যতা গড়ে উঠেছিল দজলা এবং ফোরাত নদীর তীরে। অর্থাৎ দজলা নদীর আরেক নাম হচ্ছে টাইগ্রিস নদী এবং ফোরাত নদীর আরেকটি নাম হচ্ছে ইউফ্রেটিস নদী। তাহলে ইউফ্রেটিস এবং টাইগ্রিস বা ফোরাত এবং দজলা, এই দুই নদীর তীরে গড়ে উঠেছিল এই মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতার যে অংশ, অর্থাৎ আজকের যে দেশগুলো মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইরাক, ইরান, সিরিয়া এবং তুরস্ক, এই দেশগুলো এই মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত বা অংশ ছিল। মেসোপটেমীয় সভ্যতাটা মূলত সেচ নির্ভর একটি সভ্যতা এবং আজকের যে ইরাক, সেই ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া। এটা বিশেষ পরীক্ষায় প্রশ্নটি এসেছে। এরপরে যে সভ্যতা সেটা ইনকা সভ্যতা। এই ইনকা সভ্যতাটি হচ্ছে গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকা মহাদেশে, অর্থাৎ দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা মহাদেশে এই সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতার যিনি স্থপতি তার নাম হচ্ছে মানকো কাপেন। মানকো কাপেন এই ইনকা সভ্যতার স্থপতি এবং এই ইনকা সভ্যতার যে ধ্বংসাবশেষ সেটি পাওয়া গেছে পেরুর মাচু পিচুতে। এই যে পেরু, যেটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ, সেই পেরুর মাচু পিচুতে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সে কারণে পেরুকে বলা হয় ইনকা সভ্যতার পিতৃভূমি। এবং ষোড়শ শতাব্দীতে বা ষোড়শ শতকে এই ইনকা সভ্যতার যেটি বিলুপ্ত ঘটে, ষোড়শ শতকে ইনকা সভ্যতার বিলুপ্ত ঘটে। এরপরে যে সভ্যতা সেটি মিশরীয় সভ্যতা। এই মিশরীয় সভ্যতা একটি অন্যতম প্রাচীনতম সভ্যতা এবং এই সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। তার মানে হচ্ছে আজকের যে নীলনদ, সেই নীল নদের তীরে গড়ে উঠেছিল এই মিশরীয় সভ্যতা।
সভ্যতার ইতিহাসে আজকের যে মিশরীয়রা তাদের বেশ অবদান রয়েছে, বিশেষ করে পিরামিড নির্মাণে, জ্যোতির্বিদ্যায় এবং লিখন পদ্ধতিতে সভ্যতার ইতিহাসে মিশরীয়দের অবদান রয়েছে। এরপরে হচ্ছে 365 দিনে যে আমরা এক বছর হিসাব করি, এটি কিন্তু সভ্যতার ইতিহাসে মিশরীয়দের অবদান। আর এই যে মিশর, সেই মিশরকে নীল নদের দান বলে যিনি অভিহিত করেছেন তিনি হচ্ছেন ইতিহাসের জনক হেরোডেটাস। হেরোডেটাস মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন। আরেকটি সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এটি গুরুত্বপূর্ণ একটি সভ্যতা। সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। 1922 সালে এই সভ্যতা আবিষ্কৃত হয়। শ্রী রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল এবং দয়রাম সাহনী এরা এই সভ্যতা আবিষ্কার করেন। এবং পাকিস্তানের যে মহেঞ্জোদারো এবং হরপ্পা সেগুলো কিন্তু এই সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। তো ডিয়ার বিসিএস ড্রিমার্স, স্পেশালি বিসিএস ক্যান্ডিডেটস, আপনাদের জন্য এই বৈশ্বিক ইতিহাস থেকে যে সভ্যতা পরিস্থিতি, সেখান থেকে গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন আপনাদেরকে আমি প্রোভাইড করেছি। আশা করি এখান থেকে আপনাদের বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সমূহ সম্ভাবনা রয়েছে। এবং এই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বিষয়বলী প্রিলিমিনারি আমার লেখা একটি গাইড বই বের হবে, যেটির নাম হচ্ছে মিলনস বিসিএস প্রিলিমিনারি, এবং সেই গাইড বইয়ে এই সভ্যতা সম্পর্কিত তথ্যগুলো ডিটেল থাকবে। হ্যাঁ, সুতরাং আপনারা আমার সেই গাইড বই যারা সংগ্রহ করবেন সেখানেও এই পরিস্থিতিগুলো, সভ্যতা পরিস্থিতিগুলো পাবেন। এবং আজকের যে আলোচনাটি আপনাদের সাথে আমি করেছি বা আপনাদের সামনে যে তথ্যগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করেছি, আশা করি ইউ উইল বি বেনিফিটেড। ইনফ্যাক্ট দোজ হু আর গোয়িং টু ফেস বিসিএস ফর থার্ড বিসিএস প্রিলিমিনারি টেস্ট এবং নেক্সট যে বিসিএসগুলোতে, সেই বিসিএসগুলোতে এখান থেকে প্রশ্ন আসবে বলে আমি মনে করি। তাহলে এই সভ্যতা সম্পর্কিত আমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো আমি আপনাদের কাছকে প্রোভাইড করেছি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।